পরে 2 দিন 3 দিন প্রেম করে, তৃতীয় দিন ভুলা যায়। টাকা দিতে পারবা না, ভালোবাসা শেষ, এইটা তো ভালোবাসা না, তাই না? যার জন্য যার মায়া থাকবো, আল্লাহ তারা এমনিতেই মায়া দিয়ে যায় ভাইয়া। টাকা টাকা তুই আজকে টাকা দিতে পারবি না, তোর লাগে আমার ভালোবাসা শেষ, এটা কোনো কথা? এটা কোনো কথা না। আমি যদি তার কষ্ট না বুঝি, ঠিক আছে, তাহলে কে বুঝবো? আমি যদি এটা দিয়ে চাপ দিই, তো বাসা দিয়ে কলাইছে, আমার আম্মার লাগে কথা বললাম, ভাই যতই কিছু হোক না কেন, যতই কিছু করুক না কেন, আমি আর হ্যাঁ যদি ঠিক থাকি, তা সব কিছু ভাই হইবে। আপনারা দোয়া করবেন যেন আমরা পারি ভাই। আর আপনারা যদি আমাদের হারাইয়ে দেন, আপনারা কোথায় যদি আমরা হাইরে যাই ভাই, তাহলে কোথায় যাবো বলেন? কোথায় যাবো? দেখেন, কালকে সাধারণ একটু কথায় মানে অনেকে অনেক রকমের মন্তব্য করছে, কেউ ভালো মন্তব্য করছে, কেউ খারাপ মন্তব্য করছে, কেউ করছে ভালোবাসা ছুটে গেছে আর জোড়া লাগবে না, ঠিক আছে? শুনেন, একটা সম্পর্ক যখন হয় ভাইয়া, শয়তান কিন্তু ভাই লাগেই থাকে। কেউ কারো ভালো চায় না ভাই। তুমি তুমি কেউ লাগে রিলেশন করো, এটা অনেকে হয়তো বাস ভালো চায়, অনেকে ভালো চায় না ভাই। গাছের শত্রু যেমন লতা আছে, মানুষের শত্রু মানুষ আছে ভাই, হয়তো বা লোক চোখের আড়ালে, ঠিক আছে? যাই হোক, আমি আহামরি সুন্দরী একটা মাইয়া না, হ্যাঁ তো আপনারা আমার সহি দেখেন, আর আমার জামাই আহামরি নায়ক শাহরুখ খান না, ঠিক আছে? কোনো কিছুই না, কিন্তু আমরা দুজন দুজনের ভালোবাসি, যার চোখে যারা ভালো লাগে হের কাছে হে অনেক দামি জিনিস। আর যার ভালো লাগে না, হয়তো বা আমার চোখে আমার আপনার ভালো লাগে না ভাইয়া, কিন্তু আমার জামাইয়ের চোখে আমার সত্যি মানে ভালো লাগে, ঠিক আছে? এরকমেরই আমার কথাগুলো হয়তো বা আপনারা শুনতেছেন কিনা জানি না, অবশ্যই শুনতে। আমি আর কি বলবো বলেন, বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, বাসায় যাই, ঠিক আছে? সুখী মানুষ কলে আমি সহজে কেউরে নিতে চাই না ভাইয়া। কেন কলে নিতে চাই না কি বলবো? আমি তো আপনাদের কমেন্টের অ্যান্সার করতেছি। কলে উঠে যে কথা বলবেন সেগুলো তো আমি মেসেজ করে বলতে পারি, তাহলে আবার কলে উঠে উঠে কি করবেন ভাইয়া বলেন? এই একটা কথা। আর আমি আমার জামাই যতদিন না আইবো, ঠিক আছে, আমার জামাই ঘুমাইয়ে থাই, আমি আমার জামাইয়ের লাগে ঘুমাই থাই, ওপেনে ঘুমাই থাই, আপনাদের সামনে আপনারা দেখেন, ঠিক আছে? তাই ভালোবাসা ছুটবে কিসের জন্য? আমি হেরে সাইডে যাবো কিনলে বা হ্যাঁ আমার সাইডে যাবো কিনলে, যাওয়ার তো একটা উদ্দেশ্য আছে, যাইতাম না? দেখাই দিমু। আর বিয়ে যেদিন করমু, এই বিগোবাসী দেখবো লাইভে যে ওসমান নদীর বিয়ে হইছে, এই বিগতে থাইকে এরা বিয়ে করছে, এটা আমি দেখাই সামনে, যদি আমার স্বামী ঠিক থাকে আর আমি ঠিক থাকি, ঠিক আছে? আপনাদের দেখামু ভাই। হয়তো আজকে এই কথাগুলো বলে অনেক অনেক মনে আস্থা নিয়ে ভাইয়া, বুঝছেন? আপনি কবে বিয়ে করলেন? ভাই বিয়ে করি নাই। বা একটা কথা বলে, আজকে একটা ইসলামের কথা বলে যে হয়তো আমি ইসলাম সম্পর্কে অতটুকু জানি না। একটা মানুষের সাথে যদি একটা মানুষের মনের মিল যদি না থাকে ভাইয়া, তাইলে কি সেই সংসার কখনো টিকে? মনের মিল হইলে ইসলামী কিন্তু আছে ভাইয়া, মনের মিল হইলে কিন্তু বিয়ে হয়ে যায়। দুইটা মনের মিল হয়ে গেলে, ঠিক আছে, মনটাই তো বেশি, মনটাই তো বেশি ভাই। একজনের প্রতি যদি একজনের মন না থাকে ভাই, আপনি জোর করে তার সাথে সংসার করতে পারবেন? হ্যাঁ, যদি আপনার সাথে না থাকে, তাহলে মনের মিলটাই আগে, তারপর হচ্ছে ধরেন একটা ইসলামিক বন্ধন আছে যে 3 কবুলে বাধা পড়ে, এগুলো তো আমাদের মুসলমান মানুষ আমরা সবাই জানি। আশায় থাকেন দুজনে, আমরা সবাই আশায় থাকলাম আপনাদের ভালোর জন্য, ভালো থাকলাম আপনাদের ভালোর জন্য। হ্যাঁ, ভালোর জন্য থাকেন, সমস্যা নাই। আপনারা দোয়া করবেন ভাই, আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন আমরা পারি ভাই। এই দোয়াটা এই দোয়াটা তো একজনও করলেন না, এই কমেন্টটা তো কেউ করতেছেন যে হয় আপনারা পারবেন, আস্থা আছে, আমরা আছি, সেটা তো কেউ বলেন না। সবাই শুধু বলেন ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? এটা বিগো অনলাইন, বুঝছেন আপু? হ্যাঁ, এটা বিগো অনলাইন। হ্যাঁ ভাই, আমি বুঝছি। এই বিগতেই তো তার সাথে আমার পরিচয়, তারে তো আমি চিনতাম না। এই বিগতে যদি আমি না আসতাম, আমি তো ওসমানের চিনতাম না, আর ওসমান নদীরে চিনতো না। চিনতো চিনতো ভাই। শোনেন ভাই, ইচ্ছা করলে সব হয়। ইচ্ছা যদি মানুষ করে যে আমি এইটা ইচ্ছা করছি, আমার মন যদি ঠিক থাকে, আর আল্লাহ যদি
দোয়া করলে তো হবে না, থাকবেন না না তো আমি জানি। কি থাকবেন না না তো জানি, আমি জানি থাকবেন না না তো আমি জানি। আপনি কেমনে বুঝলেন? আপনি কি আমার মনের কথা জানেন? আমার মনে কি আছে আপনি কি বলতে পারবেন? বলেন তো ভাই, আমার মনে কি আছে আপনি বলতে পারবেন? একটা মনের অন্তরের কথা মালিকই শুধু মানে জানে যে আমার মনে কি আছে, আমার মনে কি বিরাজ করে ভাইয়া। ঠিক আছে, আপনি জানেন না। মানে কি করে আমি মানে থাকবো না না আমি তো জানি। আপনি কি করে জানলেন ভাই? আপনি কি করে জানলেন? আমার এই অ্যান্সারটা দিয়ে জানান বাসায় যাবো, 9টা 11 বাজে গেছে। আপনারা আমার বাসায় যেতে দিবেন না না? আপনারা আমার বাসায় যেতে দিয়েছেন, আপনাদের কথার অ্যান্সার দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে যেতে বুঝছেন? তো যাই হোক বড় ভাইরা, আমি এখন যাই, বোনরে বিদায় দেন। ঠিক আছে বোন, আমি যাইবো, একটু খানা দানা খাইবো। আমার জামাই তো ঘুম একলাসা হয়ে গেছে, আর খুব মধুর ঘুমটাই দিয়েছেন আপনি, তাই না? আমি তো ঘুমাইতে পারি না। আমি আরেকটা কথা বলে যাই, শেষ কথা বলে যাই। আমি হ্যাঁ যদি কলে না থাকে আমার ঘুমে ধরে না ভাইয়া, আমার ঘুমায় না, আমার ঘুমে ধরে না। আরে হ্যাঁ ঘুমায় না, হ্যাঁ ঘুমায় না, হ্যাঁ লাইনে থাকে। আমি হ্যাঁ আমারে কল দিব, 5টার সময় কল দিব, দিয়া ওই যে লাইনে থাকি ভাই, সারাদিনই লাইনে থাকি, কাজ করি, এইটা করি ওইটা করি, হ্যাঁ কাম হ্যাঁ ঘুমাইতেছে, কিন্তু আমি হ্যাঁ সাথে থাকি। ঠিক আছে, তো এই কেমনে ছুটবে ভাই? এখন দেখেন যদি ছুটে যায় হয়তো বা আমার এই 4 আঙ্গুল কপালে আল্লাহ মানে সুখ লেখে নেয়, তাইলে রে ছোটবেলা খেলতাম খেলার পুতুল খেলার মতো, এই কথা এই একই সাথে প্রাণ। হাই স্কুল শেষ করলাম, তারপরেও টাকা পয়সা দিয়ে। ভাই এই যে টাকা পয়সা ঠিক আছে, একজন একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ডের কিছু একটা গিফট করে, সেটা কি ভালোবাসা? এখন সব মানুষ, আমি আগে ভাই একটা কথা বলছি যে সব মানুষ সমান না। তাহলে এখন আমি এর কাছে জিজ্ঞেস করেন তো যে নদীরে কয় টাকা দিছো? এই তুমি আমার কয় টাকা দিছো কম? সবাই বলে এটা ওটা দেয়, তুমি আমার কিতা দিছো? ভাইয়া হল কমেন্ট আছেন, আমি নদীরে কোনদিন 100 পয়সাও দিতাম পারছি না, 100 টাকা লুটও দিতাম পারছি না, 1 টাকাও দিতে পারছি না। নদী ভালোবাসা টেকা দি না, ভালোবাসা হইলো অন্তর দি মুখ দি। ঠিক আছে, টেকা দি ভালোবাসা না। এই নদীরে আমি আজকে এই নদীর জীবনে কইছে না এমবির কথা কইলে কই এমবির পয়সা দেবো, কই না আমার কাজ করি, আমার টাকা দিয়ে আমি এমবি ভরবো, আমি তোমার টাকা নিয়ে আমি এমবি ভরবো না। মনে কষ্ট দিও না। প্রেম ভালোবাসা হইলো একজনে আরেকজনে মোকাবিলা। ঠিক আছে, শোনেন আজকে একটা কথা বলি।